ময়মনসিংহ ও খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ নূর ইসলাম রকি। ইলিয়াস, কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পৃক্ত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এবং এই কর্মশালা শুরু হয়েছে ময়মনসিংহ নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বিভাগীয় কর্মশালায় আমরা দেখেছি ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং কর্মশালাটির উদ্বোধন করেছেন। অর্থাৎ সকাল 10:30টার দিকে কর্মশালাটির উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু তারা উপস্থিত হয়ে ইতিমধ্যেই কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় আগামীতে এবং সেই দিক নির্দেশনা কিন্তু নেতাকর্মীদেরকে তারা দিচ্ছেন। অর্থাৎ এই কর্মশালার প্রধান অতিথি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকাল 3:30টায় তিনি জুম মিটিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কিন্তু ওনার যে বক্তব্য সেটা কিন্তু তিনি রাখবেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা দেখেছি যে এই কর্মশালায় এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স রয়েছেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যের কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং আমরা দেখেছি যদিও অনুষ্ঠানটি সকাল 10:30টা থেকে শুরু হয়েছে এবং সকাল 9টা থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু এই কর্মশালায় উপস্থিত হয়েছেন এবং সকলেই কিন্তু এই কর্মশালাটি উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং তিনি বলছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বাংলাদেশের দায়িত্ব কিন্তু সাধারণ মানুষ অনেকটাই কিন্তু বিএনপির উপর নির্ভর করছেন এবং আগামীর রাষ্ট্র কাঠামো কেমন হবে এবং সেই বিষয়ে কিন্তু তারা এখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তৃণমূল পর্যায়ে অর্থাৎ মাঠ লেভেলে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার যে নেতাকর্মীরা আছেন অর্থাৎ তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই কর্মশালায় উপস্থিত হয়ে কিন্তু মনোযোগ সহকারে অতিথিদের যে বক্তব্য রয়েছেন সেই বক্তব্য কিন্তু তারা শুনছেন এবং তারা বলছেন যে তাদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি এই কর্মশালাটিকে ঘিরে কিন্তু সাধারণ নেতৃবৃন্দের মধ্যে উদ্দীপনা করেছি এবং তারা বলছেন যে 2023 সালের জুলাই মাসে এই তিনটি হচ্ছে যে তারেক রহমান বক্তব্য রাখবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন। এই হচ্ছে কর্মশালা থেকে ময়মনসিংহ থেকে সর্বশেষ আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব খুলনায়। সেখান থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দাবি বিএনপির আসলে করা হয়েছে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির তারেক রহমান, সেই দাবিরই উপর কিন্তু খুলনা বিভাগীয় যে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা সেটি আজ খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল এখানে আজ সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালায় কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অনলাইনে এখানে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই কর্মশালাকে কেন্দ্র করে কিন্তু বিভাগীয় যে 10টি জেলা আছে এই 10টি জেলার বিএনপির নেতৃবৃন্দ কিন্তু কর্মশালায় এসে অংশগ্রহণ করছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ খুলনা বিভাগের সাংগঠনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা যে এই যে কর্মশালা আছে এই কর্মশালার যে তারেক রহমানের যে ৩১ দফা দাবি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা হিসেবে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন, পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন,
রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, সম্প্রতিমূলক সমন্বিত রাষ্ট্র সরকার সহ নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার যে সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন সহ কিন্তু উল্লেখযোগ্য যেমন সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকরণ এবং শোষণ প্রতিষ্ঠা সহ মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান সহ যে বিভিন্ন যে ৩১ দফা দাবি আছে, এই দাবিগুলো নিয়ে কিন্তু নেতৃবৃন্দ এখন বক্তৃতা দিচ্ছেন এবং এখানে কিন্তু আজ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এই কর্মশালা থেকে কিন্তু যে বার্তা, এই বার্তা কিন্তু তৃণমূল পর্যায়ে যে বিএনপি নেতৃবৃন্দ আছে সেখানে আসলে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে বলে এখানকার নেতৃবৃন্দ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানকার খুলনার জেলার 10টি জেলার এবং বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা যেটি আসলে আমাদেরকে জানিয়েছে যে এইরকম কর্মশালার মাধ্যমে যে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফার দাবি জাতির কাছে উপস্থাপন করা হয়েছে, সেই বার্তাগুলো তারা পৌঁছে দেওয়ার জন্য এই কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে একটি উৎসবমুখর পরিবেশে কর্মশালায় উপস্থাপন হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে এই কর্মশালায় কিন্তু আসলে যে বার্তা, সে বার্তা তৃণমূলে পৌঁছাবে এবং এর মাধ্যমে বিএনপি আরো বেশি শক্তিশালী হবে এমনটি প্রত্যাশা। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বিভাগীয় কর্মশালা। রকি, ধন্যবাদ আপনাকে।